নমস্কার। তোমরা যারা জ্যোতিষ শিখতে চাইছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। জ্যোতিষ শব্দটি জ্যোতি শব্দ থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ লাইট। জ্যোতিষ দুই প্রকার, এক হলো গণিত জ্যোতিষ আর এক হলো ফলিত জ্যোতিষ। অ্যাস্ট্রোলজি অর্থাৎ ফলিত জ্যোতিষ, সেই জন্য যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছো এখানে গণিত জ্যোতিষ কাজ করে, সবই শিখতে পারবে, এ টু জেড শিখতে পারবে বা শেখাবো। কিন্তু জ্যোতিষের মূল যেটা সেটা হলো 12টা রাশি, 27টি নক্ষত্র এবং 9টি গ্রহ, বর্তমানে আরো 3টি গ্রহ যুক্ত করা হয়েছে। আজ এই 12টি রাশি নিয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা প্রতিনিয়ত ভিডিওটি দেখবে, আস্তে আস্তে অ্যাস্ট্রোলজি শিখে যাবে। আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো কোনো সমস্যা নিয়ে, তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা শিখব জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি। তাহলে আমরা যেটা শিখতে চাইছি, আমাদের শিখতে হবে এক হলো রাশি। রাশি কটা আছে? 12টি রাশি আছে। 12টি রাশি, এটা মনে রাখতে হবে, 12টি রাশি। দ্বিতীয় হলো গ্রহ। গ্রহ কটা আছে? গ্রহ হলো 9টি গ্রহ। 9টি গ্রহ আছে। এখন আরো 3টি গ্রহ যোগ করা হয়েছে। তৃতীয় হলো 3 নম্বর হলো নক্ষত্র। নক্ষত্র কটা? 27টি নক্ষত্র। জ্যোতিষের মূল এই 3টি জ্ঞান তো অবশ্যই রাখতে হবে। অ্যাস্ট্রোলজি শিখতে গেলে এই 3টে জ্ঞান অবশ্যই রাখতে হবে। আজ আমরা এই 12টি রাশির সম্বন্ধে আলোচনা করছি। 12টি রাশি কি কি সেটা জেনে নিই, পরে এই রাশিগুলোর কাজ আলোচনা করা যাবে। আজকে আমরা 12টি রাশি দেখে নিই কি কি আছে। 12টি রাশির মধ্যে এই 12টি রাশি কি কি হয় সেটা দেখছি। প্রথম 1 নম্বর হলো মেষ রাশি। 1 নম্বর কি? মেষ রাশি। 2 নম্বর বৃষ রাশি। 2 নম্বর কি? বৃষ রাশি। 3 নম্বর মিথুন রাশি। 3 নম্বর হলো মিথুন রাশি। 4 নম্বর কর্কট রাশি। 4 নম্বর কর্কট রাশি। 5 নম্বর সিংহ রাশি। 5 নম্বর কি? সিংহ রাশি। 6 নম্বর কন্যা রাশি। 6 নম্বর কন্যা রাশি। 7 নম্বর তুলা রাশি। 7 নম্বর কি হলো? তুলা রাশি। 8 নম্বর বৃশ্চিক রাশি। 8 নম্বর বৃশ্চিক রাশি। 9 নম্বর হলো ধনু রাশি। 9 নম্বর কি? ধনু রাশি। 10 নম্বর রাশি কি? মকর রাশি। 10 নম্বর মকর রাশি। 11 নম্বর রাশি কি? 11 নম্বর রাশি হলো কুম্ভ রাশি। এটা মনে রাখতে হবে, 11 নম্বর কুম্ভ রাশি এবং 12 নম্বর রাশি হলো মীন রাশি। এই 12টি রাশি আগে মুখস্থ করতে হবে। কি কি? মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই 12টি রাশি। এরপরে আমরা এর পরের দিন আমরা যে 9টা গ্রহ আছে সেই 9টা গ্রহ কি কি আছে তাই নিয়ে জানবো। যারা তোমরা এ টু জেড শিখতে চাইছো, তোমরা মনে করছো হয়তো এগুলো তো আমরা জানি, কিন্তু এ টু জেড আমি তুলে ধরার চেষ্টা করব। একেবারে জ্যোতিষের প্রথম থেকে শেষ পর্যন্ত, যা শিখলে জীবনে কখনো কারো কাছে অ্যাস্ট্রোলজি নিয়ে পরাজিত হতে হবে না, এবং যে প্রেডিকশন গুলো করতে পারবে সেগুলো একদম নির্ভুল প্রেডিকশন করতে পারবে। তাই যারা শিখতে চাইছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর প্রতিনিয়ত ভিডিও পাবার জন্য নোটিফিকেশন বেলটি অন করে রাখো। তাহলে আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রাখার কিন্তু চেষ্টা করো। অ্যাস্ট্রোলজি শিখতে থাকো, দেখতে থাকো, প্রতিনিয়ত এগুলো খাতায় নোট করে নাও। আর প্রতিনিয়ত যে ভিডিও যাবে সেগুলো খাতায় নোট করে নেবে এবং সেগুলো রীতিমতো চর্চা করবে। চর্চা করতে করতে কিন্তু তোমার ভিতরে অগাধ জ্ঞান জন্ম নেবে।
তোমাকে চর্চা করতে হবে প্রতিনিয়ত। তাই আজ এই 12টা রাশি নিয়ে যে আলোচনা করলাম, 12টা রাশি কি কি, এই নামগুলো আমরা জানলাম, এই নামগুলো মুখস্থ করে ফেলতে হবে। যারা শিখতে চাইছো তাদের বলছি তারা মুখস্থ করে ফেলো। পরে পরে ধীরে 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 আরো উপরে যেতে থাকবে। হুম। তাহলে সবাই ভালো থেকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।